কুলতলিতে আর এক সাদ্দাম, সোনার দোকানে নকল সোনা বন্ধক রেখে টাকা নিয়ে প্রতারণা। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি কর্মী কার্তিক দাসের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার কুলতলির সাদ্দাম সর্দার সম্প্রতি তার বিরুদ্ধে পুরনো সোনার মূর্তি বিক্রির নামে পরিকল্পিত প্রতারণা চক্র চালানোর অভিযোগ ওঠে। এই কুলতলিরই বাসিন্দা কার্তিক দাস, তার বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ, সেটাও সোনা নিয়ে। দোকানে নকল সোনা বন্ধক রেখে প্রতারণায় অভিযুক্ত কার্তিক। অভিযোগ, এভাবেই তার পকেটে ঢুকেছে প্রায় 2.5 লক্ষ টাকা। কার্তিক দাস ওনার নাম। উনি সেইভাবে আমার কাছে সোনা বন্ধক দেয় একাধিকবার। উনি যখন একাধিকবার আমার কাছে আসে তখন আমার সন্দেহ হয় যে এত মাল কোথায় পাচ্ছে। সন্দেহ হওয়ার পর আমি মালটাকে বিষ্ণুপুরে ট্রান্স করি। ট্রান্স করে দেখা যাচ্ছে সোনাটা পুরো ডুপ্লিকেট, হলমার্কের স্ট্যাম্প মারা আছে, সব আছে। কুলতলির শানকি জাহানের বাসিন্দা কার্তিক দাস এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত, সেচ দপ্তরে কাজ করেন। তার বিরুদ্ধে অভিযোগ, একাধিক সোনার দোকানে সোনা বন্ধক রাখেন, তার বদলে টাকা নেন। সম্প্রতি সেই সোনা পরীক্ষা করতেই ধরা পড়ে জালিয়াতি। পুলিশে খবর দেন দোকান মালিকরা। রবিবার আবারও একটি সোনার দোকানে যান কার্তিক, তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ওরকম গয়না দিয়ে টাকা নিয়ে গেছে জালি করে। আমরা ধরতে পেরে আমরা সেই যে দিয়ে গিয়েছিল তাকে আমরা বসিয়ে রেখেছি। বসিয়ে রাখার পরে তিনি স্বীকার করেছে যে আমাদের এই জালি গয়না আমাদের গয়না। না, আমি জানি না যে এরকম ডুপ্লিকেট জিনিস আমি বুঝতে পারিনি। হ্যাঁ, দোকানে 4টে জিনিস দিয়েছি, কিনেছি 4টে দিয়েছেন। আপনি জানতেন না এটা ডুপ্লিকেট গয়না? না না, আপনি কোথা থেকে পাচ্ছেন এই সে বীরেন দাস বলে দিয়েছে, বীরেন দাস দিয়েছে, আমাকে তৈরি করতে দিয়েছে। মহিলাগুলো কোথায় বাড়ি তাদের? মহিলা একটা বললো ভাষাতে বাড়ি, আর একটা বললে কোথায় বাড়ি আমি জানি না। কিন্তু তাদের অভিযোগ আপনি ডুপ্লিকেট গয়না দিয়ে 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যদি ডুপ্লিকেট তাহলে তো সেটা হবেই। সেটা আপনি একজন বিজেপি নেতৃত্ব তো। আমি বিজেপির একজন কর্মী, আমাকে জড়িয়ে দিয়েছে এসে। আমি বুঝতে পারিনি যে এরকম মানে ডুপ্লিকেট জিনিস আমাকে দেবে। কার্তিক দাসের মতন অনেক বিজেপি নেতা এরকম কারবার করে, সোনা পাচারি কারবার করে। কোথা থেকে সোনা আনলো এর হদিশ কিন্তু খুঁজে বার করতে হবে এবং এর মূল পান্ডা কোথায় খুঁজে আনতে হবে। কার্তিক দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় তার জন্য ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি মালদার গাজলে সমবায় ব্যাংকে ডাকাতি হয়। ধরা পড়ে ডাকাত দলের মাথা সমীর মণ্ডল। 18 পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিল সমীর। এবার কুলতলিতে বিজেপি কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঘিরে শোরগোল। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।